থ্যাংক ইউ। আজ যদি তুমি সঠিক সময় না আসতে তো আমাদের সাথে খারাপ কিছু হতে পারতো। একটা রিকোয়েস্ট আছে, প্লিজ এই কথাটা মল্লিকাকে বলো না। জানি না আমার ফ্যামিলি কিভাবে রিঅ্যাক্ট করবে। আই আন্ডারস্ট্যান্ড, ডোন্ট ওয়ারি। কিন্তু আমরা বাড়িতে কি বলবো? কিছু একটা বলে দেবো নম্রতা, বলে দেবো যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। কাজটা আমার কথা মতো একদম ঠিকঠাক হচ্ছিল। তোর ওখানে গিয়ে ওদের বাঁচানোর কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল ড্যাড। একটা কলে ভয় পেয়ে তুমি যা ডিসিশন নিয়েছো তাতে আমাদের ক্ষতি হতো। 16 বছর আগে যে অপবাদ আমাদের দেওয়া হয়েছিল সেটা মোছার জন্য এই কাজটা তুমি করতে পারো না ড্যাড। ওই অ্যাক্সিডেন্ট আজ অব্দি পিছু ছাড়েনি, আর ওদের কিছু হয়ে গেলে আমরা ফেঁসে যেতাম। ড্যাড, আমি জানি ইলেকশনটা তোমার কাছে খুবই প্রয়োজনীয়, আর আমি কথা দিচ্ছি এতে তোমার কোনো বাধা হবে না। আর তার জন্য প্রয়োজনীয় আমি হলো, জানি কোনটা প্রয়োজন আর কোনটা নয়, হ্যাঁ, কিন্তু তুই কি জানিস ওখানে যে বসে আছে সে কি চাইছে? এই নে, এসে গেছে আমাদের মালকিনের ফোন। এবার আমি কি জবাব দেব বল? তুমি একবার কথা তো বলো, দেখো কি বলতে চাইছেন। হ্যালো, শুভ দীপাবলি। শুভ দীপাবলি। আমি যা বলেছিলাম সব হচ্ছে তো? হ্যাঁ ম্যাডাম, অবশ্যই হচ্ছে। আমি বেঁচে থাকতে ওই অ্যাক্সিডেন্টের ফাইল আর কেউ খুলবে না। কোনোভাবে যেন না খোলে। বহু বছর হয়ে গেছে আমি কানাডা এসেছি, সুন্দর একটা লাইফ কাটাচ্ছি। আর ওই ঈশান আর নম্রতা, ওরা দুজন আমার অতীতের অন্ধকার, যাদের ছায়া আমার এই সুন্দর জীবনে পড়ুক সেটা আমি কোনোভাবেই চাই না। আপনাকে একটু আনশিওর লাগছে, আমার কাজ হয়ে যাবে তো? কাজ 100% হয়ে যাবে, আপনাকে গ্যারান্টি দিচ্ছি আমি। আর এটা আমিও জানি যে যদি এই কেসটা খুলে যায় তাহলে আপনার জীবন তো অন্ধকারে ঢেকে যাবে, আর আমিও তার হাত থেকে রেহাই পাবো না। কেননা তনু আর বীরের ফ্যামিলির যে অ্যাক্সিডেন্ট হয়েছিল না, তাতে আমারও ততটাই ভূমিকা যতটা আপনার ছিল। যাক, আপনার এই কথাটা মনে আছে, না হলে আবার আমাকে মনে করিয়ে দিতে হতো। আসলে একটা কথা বলুন, এই তনু আর বীরের ফ্যামিলির সাথে আপনার কানেকশনটা কি, যার জন্য আপনি ওদের পুরো ফ্যামিলি শেষ করে দিলেন? আপনাকে একটা অ্যাডভাইস দেব, নিজের চরকায় তেল দিন। ইলেকশনের জন্য ফান্ড পৌঁছে যাচ্ছে তো, তাতেই খুশি থাকুন। হ্যাঁ, অদিতকে আমার অনেক ভালোবাসা। বাই। অবশ্যই। মিস্টার রুদ্রশেখর, তুই আমাকে সাহায্য করে নিজের ক্ষতি করেই ফেলেছিস, আর তনুর মেয়ে হয়ে নম্রতা নিজের। এবার কাঁদতে তো ওকে হবেই। শুনলি ওনার কথাগুলো? 4 বছর আগে কানাডার পিআর যদি উনি তোকে না দিতেন তাহলে তুই এতদিন হাজতে থাকতিস। উনি আমাদের কানাডার ভালোবাসা দিয়েছেন, আমরা ওনার জন্য অনেক কাজ করেছি, সব বরাবর হয়ে গেছে। এবার তুমিও ভুলে যাও আর উনিও। তোর মনে হচ্ছে যে আমি ভুলে গেলেও উনি ভুলে যাবেন? না, কখনোই নয় বাবা। যদি কেসটা আবার খোলে তাহলে উনি আমাদের সব সত্যি খুলে দেবেন। আর এই যে কানাডায় বসে উনি আমাদের পার্টি ফান্ডে টাকা দিচ্ছেন সেটা বন্ধ হয়ে যাবে। 6 মাস পরে ইলেকশন, আর আমি আমার এতদিনের পরিশ্রমের উপর তোকে জল ঢালতে দেব না। দেখো, জল আমি নয়, জল তুমি ঢালতে, যদি তুমি ওদের শেষ করে দিতে। তুমি এত টেনশন কেন নিচ্ছ ড্যাড? ড্যাড, আমি জানি আমি কি করছি, আর আজকে রাতে যা হয়েছে আই এম শিওর ওদের ইনভেস্টিগেশনের সব ইচ্ছে শেষ হয়ে যাবে ড্যাড। আর মল্লিকাও তো আছে যে আমাকে সমস্ত খবর দেয়। ড্যাড, আমি মল্লিকাকে ভালোবাসার ড্রামা এমনি এমনি করছি না, আমি জানি আমি কি করছি। মল্লিকা, মল্লিকা থাকলে সেটা সম্ভব। এবার আমি জানি যে আমায় ঠিক কি করতে হবে। তুমি কি করতে চাইছো ড্যাড? তুমি বলো ড্যাড, তুমি কি প্ল্যান করছো? অদিত, তুমি এখানে? এই দেখো, তোমরা এখানে কি করছো? ভিতরে দীপাবলির পার্টি চলছে আর সবাই সেখানে তোমাদের জন্য অপেক্ষা করছে। চলো তোমরা ভিতরে। আরে শোনো না, শোনো,
তোমার জন্য একটা খুব ভালো খবর আছে। রিয়েলি? আমরা কাল অদিতের সম্বন্ধ দেখতে যাব। আমরা কথা বলতে যাব মল্লিকার বাবার সাথে। সিরিয়াসলি? ড্যাড, এতদিন ধরে তোমার ছেলে যে ওই মেয়েটার সাথে ঘুরছে, এই খবরটা খবরের কাগজে ছাপা হয়ে বেরোনোর আগে আমরাই না হয় বিয়ের কার্ডটা ছাপিয়ে ফেলি। কতবার আমি ওকে বলেছি একবারও ছবি দেখা, আলাপ করিয়ে দে ওর সঙ্গে, কিন্তু ও তো কথা আরে শোনে না। কোনো প্রয়োজন নেই, আমি চিনি ওনাদের, খুব ভালো পরিবার, ভালো বংশ, পরিবারের সবাই শিক্ষিত। তাই আমরা কালই ওদের কাছে যাব ছেলের সম্বন্ধ নিয়ে। আমি সবাইকে মিষ্টি মুখ করাতে যাচ্ছি, তোমরা তাড়াতাড়ি এসো। ড্যাড এসব কি হচ্ছে? তুমি আমার সম্বন্ধ আর ওই মল্লিকার, ওকে ভালোবাসা তো দূরের কথা, আমি ওকে লাইকও করি না ড্যাড। তাতে কি যায় আসে? কিন্তু ড্যাড, বিয়েটা সারা জীবনের একটা কমিটমেন্ট। তুমি এমন ভাবে বলছো যেন তুমি অন্য কারোর কাছে কমিটমেন্ট করে রেখেছো। কিন্তু ওই মেয়েটা একজনের বোন আর একজনের বেস্ট ফ্রেন্ড, মানে ওই দুজনেরই প্রাণ। এই বিয়েটা অবশ্যই হওয়া উচিত। এই জন্যে নয় যে তোর সাথে মল্লিকার বিয়ে হওয়াটা খুব জরুরি, বরং এই জন্যে যাতে ঈশান আর নম্রতার বিয়ে কোনোভাবেই না হয়। আজকের পার্টিটা খুব স্পেশাল ছিল। নিখিলের সো মাচ ফান না? জানিস, ও নিজের পার্টি ছেড়ে শুধু আমার জন্য এখানে এসেছিল। তাছাড়া তুই আর ঈশান কোথায় চলে গেছিলি? পুরো পার্টিতে কোথাও দেখতে পেলাম না। কোথায় উধাও হয়ে গেলি? নম্রতা, আসলে আমি আর ঈশান দুজনে ওখানে। হ্যাঁ জানি, গুরুদ্বারা গিয়েছিলি তো প্রার্থনা করার জন্য। আচ্ছা বলতো, তুই আমার জন্য কিছু চেয়েছিস? নূর, ওই নিশ্চয়ই চাসনি, তাই না? কোনো ব্যাপার না, পরের বার চাস। কিন্তু কিন্তু হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করে চাস যে আমার এক্স্যাক্টলি কি চাই। আসলে কি বলতো, ভুল প্রার্থনা করতে নেই, সবকিছু গোলমাল হয়ে যেতে পারে। জানিস নম্রতা, আমি শুধু এইটুকুই চাই যে যাকেই আমি চাইবো সেই যেন আমার ভাগ্যে থাকে সারা জীবনের জন্যে। ও, আমি, আমাদের দুটো কিউট বাচ্চা, একটা সুন্দর বাড়ি থাকবে, সংসার থাকবে, কত মজা হবে। নম্রতা, তোর কি হলো? চুপ কেন তুই? কিছু না। তোর সাথে কখনো এইরকম হয়েছে যে তুই একজনের ব্যাপারে ভাবছিস কিন্তু অন্য কারোর মুখ দেখতে পাচ্ছিস? একদমই নয়। হবেই বা কি করে? ছোট্টবেলা থেকে আজ অবধি তোর মাথায় আর মনে একটাই তো মুখ সারাক্ষণ ভেসে বেড়ায়, সব সময়ের জন্য। হ্যাঁ, যা খুশি হয়ে যাক, চোখ খোলা থাকুক কি বন্ধ, ঈশানকে ছাড়া আমি আর কাউকে দেখতে পাই না। এসব কি কি করছিস তুই মল্লিকা? আরে নে, এও আছে। আরে আমি কিছুই করলাম না, তুই ভয় পেয়ে গেলি। আমি তো এতটা এক্সাইটেড ছিলাম যে আমি আর ওয়েটই করতে পারলাম না। এতে এত এক্সাইটেড হওয়ার মতন কি আছে শুনি? এই ফটোসগুলো তো আমি ফ্রেম করাতে দেব, বিকজ দিস থ্রি আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল অফ মাই লাইফ। তাই আমি একটা কোলাজ বানাবো। বাট তোর জন্য আরো একটা নিউজ আছে। হোয়াট নিউজ? ব্রেকিং নিউজ, ব্রেথটেকিং নিউজ। আজ অদিত আর ওর পেরেন্টস বাড়িতে এসেছিল বিয়ের কথা বলতে। রিয়েলি? ইয়েস, এন্ড গেস হোয়াট? হোয়াট? কাল আমার আশীর্বাদ।
হোয়াট কি ভালো খবর দিলি তুই। আই এম সো হ্যাপি ফর ইউ, আই এম সো শোন 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 শোন, অনেক কাজ আছে, ঠিক আছে? তুই তাড়াতাড়ি গিয়ে তৈরি হয়ে যা, আর তাড়াতাড়ি করবি কিন্তু। গো গো গো, হারিয়ে হারিয়ে হারিয়ে। আরে ওয়েট তো কর, তুই তো জানিসই আমার মিনিটের কাজ। পুরো স্ক্রিন টাচ। আরে তাড়াতাড়ি কর। আরে যা 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 যা। মল্লিকা, ইজ দিস ট্রু? কি বলছিস? তোর আশীর্বাদ ফিক্সড হয়ে গেছে? দারুণ, কনগ্রাচুলেশন। ঠিক আছে ঠিক আছে, তোর তো কোনো ভরসাই নেই। এখন জড়িয়ে ধরছিস, পরে আবার পিছন থেকে ছুরি মারবি। সব সময় মুখে এক আর মনে আর এক। মল্লিকা, তুই এরকম কেন বলছিস? সত্যি করি, আমার মনে তোর জন্য খারাপ কিচ্ছু নেই। আমি সত্যি তোর জন্য খুব খুশি। আচ্ছা তাহলে বিয়ের নিশ্চয়ই দেরি আছে, এখন শুধু আশীর্বাদ ফিক্স না, অতটাও সময় নেই রে। অদিত আর ওর পেরেন্টস আসলে তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে চায়। থ্যাঙ্কস ফর ইয়োর কনসার্ন। নম্রতা, তুই তাড়াতাড়ি বেরো, আমি নিচে গেলাম সবাইকে গুড নিউজ দিতে আর পরোটা খেতে। তাড়াতাড়ি আয়, ওকে? নম্রতা, তোর চাটা এখানে রাখলাম। ঠিক আছে। রেডি হয়ে গেছিস? হ্যাঁ হ্যাঁ বাবা, হয়ে যাচ্ছি রেডি। আগে তো গুড মর্নিং বল। যদি গুড মর্নিং বলতিস তো আমার মর্নিং আরো ভালো হয়ে যেত। তুই যা তো, ফোন রাখ। আচ্ছা শোন শোন শোন, তুই ঠিক আছিস তো? কালকে রাতে যা কিছু হয়েছে তারপরে? না ঈশান, কিন্তু বারবার একটা জিনিসই বুঝতে পারছি না যে কে ওরা, কেন আমাদের ওরা আলাদা করতে চায়। ওরা তো নিশ্চয়ই এটাই ভাবছে যে আমরা ভয় পেয়ে গেছি। ঠিক আছে, কিছুদিনের জন্য এটাই ভাবুক যে আমরা ভয় পেয়ে গেছি, চুপচাপ বসে থাকি, তারপর দেখছি কি করা যায়। এমনিও এখন সবাই মল্লিকার আশীর্বাদের জন্য ব্যস্ত থাকবে। এমনিতেও এই খবরটা শুনে ভয় কেটে এখন এক্সাইটমেন্ট বেশি হচ্ছে। বেঁচে থাকো মা, উপরওয়ালা তোমার মঙ্গল করুন। আর হ্যাঁ, নূর আর নম্রতা তো অবশ্যই যাবে তোমার অনুষ্ঠানে। আরে শুধু ওরা দুজন কেন, তুমিও আসবে, ইনফ্যাক্ট সবাই আসবে, নয়তো আমি কিন্তু রেগে যাবো আর আরই করে দেবো সবার সঙ্গে। হ্যাঁ নূর, এই সুযোগে না তুমিও তোমার বিয়ের কথাটা বলে ফেলো। মামি, নিখিল আমার এন্ট্রি ওখানে করাবেই, আর ও অদিতের থেকে সব কিছুতেই এগিয়ে আছে। আর মল্লিকা, ও শুধু দেখতে থাকবে। নিখিল, আরে ওঠ ভাই, কতক্ষণ আর ঘুমাবি? 10টা বাজে। ঘুমাতে দে না দাদা, ভোর 4টে ঘুমিয়েছি। আরে তুই রাত 4টে অবধি পার্টি করলে তো 4টে অবধি ঘুমাবি, তাই না? আরে ভাই উঠে পড়, উঠে পড়, ওঠ না, ওঠ ওঠ। আবার কি হলো দাদা? কালকে না আমার আশীর্বাদ মল্লিকার সঙ্গে। আশীর্বাদ? হ্যাঁ। আরে দাদা, এটা কবে হলো? যখন তুই ঘুমোচ্ছিলি তখন। আচ্ছা শোন, তোকে মমকে হেল্প করতে হবে, ড্যাডের সঙ্গে ইলেকশন নিয়ে ব্যস্ত, সেই জন্য তোকে সব সামলাতে হবে মমের সঙ্গে। আরে টেনশন নিস না দাদা, আমার দাদার আশীর্বাদ কে আমাকে আটকাবে? ডিজে ড্রিঙ্কস পার্টি সব A1 হবে। আরে A1 কি ওয়ার্ল্ড ক্লাস হবে। আচ্ছা শোন, তোর সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ বল না। দেখ, তুই মেয়েদের সঙ্গে টাইম পাস করতে থাকিস, নূরের সঙ্গে তোর ব্যাপারটা কি? হোয়াট ইউ মিন? আই মিন নূর মল্লিকার বান্ধবী, তাই প্লিজ ওর সঙ্গে কোনো প্রবলেম করিস না। তুই টেনশন নিস না দাদা, এবার কোনো সমস্যা হবে না। আমি ওর সঙ্গে টাইম পাস না, লাইফ পাসের ব্যাপারে ভাবছি। তার মানে? I will marry her, bro. রিয়েলি? Yeah? ও কি জানে তুই কত বড় বোকা? হ্যাঁ, বোকা? ওফো, কেন সকাল সকাল আমার ছেলের সঙ্গে Good মজা morning, করছিস? mom. চল বাবু, ব্রেকফাস্ট করে নিবি, চলে আয়। হ্যাঁ আমি তোর শত্রু তাই না মম? সেই জন্য ড্যাড তোমার উপর রাগ করে তুমি ওকে আশকারা দিচ্ছ বলে। চুপ কর তো। আয় রে বাবু, খিদে পেয়েছে তো। ওফো, কেন সকাল সকাল আমার ছেলের সঙ্গে Good মজা morning, করছিস? mom. চল বাবু, ব্রেকফাস্ট করে নিবি, চলে আয়। হ্যাঁ আমি তোর শত্রু তাই না মম? সেই জন্য ড্যাড তোমার উপর রাগ করে তুমি ওকে আশকারা দিচ্ছ বলে। চুপ কর তো। আয় রে বাবু, খিদে পেয়েছে তো। নিখিল ওর মায়ের প্রিয় পাত্র, ও যাই চায় সবকিছু পেয়ে যায়। অদিত বড় ছেলে বটে, কিন্তু ও নিজের বাবার চেলা, নিজের বাবার কথায় উঠে বসে। মল্লিকা ওই বাড়ির রানী হয়ে নিশ্চয়ই থাকবে, কিন্তু যতদিন না আমি ওখানে যাচ্ছি, আর আমি ওখানে যাওয়ার পরে ওর জীবনটাই নরকে পরিণত হবে।
ম্যাডাম, খুশি হওয়া খুব ভালো কথা, কিন্তু বেশি খুশি হওয়াও ঠিক নয়। আর আমার মনে হয় না অদিত কারোর কাছে মাথা নিচু করবে। আর বাবার চামচা ডান হাত বলে ওকে। আর দেখো, অদিত একদিন ওর বাবার জায়গায় নিজেকে দাঁড় করাবে। তুমি বাবা তোমার দিকটাই দেখো। মিস মল্লিকা তোমাকে যতটা ভালোবাসে না, আমার তো মনে হচ্ছে না ও তোমাকে ছোট যা হতে দেবে। এরকম কিচ্ছু হবে না মামি, বরং মল্লিকাকেই আমায় বাঁচিয়ে চলতে হবে। এবার সময় এসে গেছে, এবার আমাকে নিজের তুরুপের তাসটা ব্যবহার করতে হবে। আরে অলরেডি এতটা শপিং হয়ে গেছে, এরপর কি পুরো দোকান কিনে নিবি? আরে কোথায় বেশি শপিং করলাম? আচ্ছা তোরা দুজন একটা কাজ কর, তোরা না টেলারের কাছ থেকে আমার ড্রেসটা নিয়ে আয়, আমি ইয়ারিংসটা নিয়ে আসছি, ঠিক আছে? শোন শোন শোন, সামনেই যাস। এমনিও আজ সকাল থেকে উঠছিস তুই, একটু উঠতে দে না দাদা, বিরক্তি কর। চল তোকে শপিং করিয়ে দিই। কোথায়? আরে যা ইচ্ছা হয় তাই নিবি। মল্লিকার অর্ডার নিবি না? এটা রাখো আর ম্যাডামের সাথে কথা বলে নাও। শুনুন, ওই যে ওড়নাটা আছে ওটা আমার হবু বৌমার। ওটা একটা নতুন স্টাইলে সুন্দর ডিজাইন করে দেবেন, যাতে সবাই দেখে খুব সুন্দর বলে। আপনি তো এটা জানেন যে কোনো মল বা ফ্যাশন ডিজাইনারের কাছে কেন পাঠাইনি, আর শুধু আপনার কাছে পাঠিয়েছি, কারণ এটা খুব দরকারি আর আমি আপনার উপর সত্যিই ভরসা করি। হয়ে যাবে ম্যাডাম। থ্যাংক ইউ। চলে দাদা, ওই একটা পার্সেল আছে মিস মল্লিকার নামে। হ্যাঁ 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 ওড়নাটা কি সুন্দর, আমি একবার ট্রাই করি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। সত্যি বলছি, কি সুন্দর লাগছে তোকে। মনে হচ্ছে তোর জন্যই বানানো। যবে থেকে আমি তোমাকে দেখেছি তবে থেকে সবসময় তোমার ব্যাপারই ভাবি। জেগে ঘুমিয়ে উঠতে বসতে সবসময় শুধু নূরকেই দেখতে পাই। আই লাভ ইউ নূর, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু নিখিল। কিন্তু আমাদের বাড়ির লোকেরা। আমার বাড়ির লোকে নিয়ে কোনো টেনশন নেই। আর এমনিতেও মমকে আমি বলে দিয়েছি তোমার বিষয়। আশীর্বাদে তো আসছোই তুমি, মমের সঙ্গে দেখা করিয়ে দেবো, উনি তো হ্যাঁই বলে দেবেন। আর ইউ শিওর? কাম অন নূর, উনি আমার মা, উনি সেটাই করবেন যেটা আমি বলবো ওনাকে। তুমি শুধু তোমার দিকটা একটু দেখো। মিস মল্লিকা তোমাকে যতটা ভালোবাসে না, আমার তো মনে হচ্ছে না ও তোমাকে ছোট যা হতে দেবে। দাদা, এটা প্যাক করে দিন। সরি, এটা অন্য একজনের জন্য, এটা ওনার ছেলের আশীর্বাদের জন্য। ওহো, এটা আমি কি করে ফেললাম? অন্য কারোর ওড়না আমি আমার মাথায় দিয়ে দিলাম। ডোন্ট ওয়ারি ঈশান, হয়তো এখন আমাদের সময় আসেনি। চল। আচ্ছা ওই পার্সেলটা দিন। হ্যাঁ হ্যাঁ কোথায়? থ্যাংক ইউ। চল। ওয়েলকাম। চল না। আরে কিন্তু কোথায়? ঈশান, গাড়ি তো ওখানে, আমায় কোথায় নিয়ে যাচ্ছিস তুই? তোর ভয়টা কাটানোর জন্য। আমি জানি কালকের ব্যাপারটা নিয়ে তুই চিন্তা করছিস, এই জন্য বাবাকে জিজ্ঞাসা করি যে আমাদের হাতে কি লেখা আছে। চলে। তুই জানিসই তো আমি এসব ফালতু জিনিসে বিশ্বাস করি না। নমস্কার। বস বস বস। এইটা ওর হাত আর এটা আমার হাত। বলুন, আমাদের দুজনের বিয়ে কবে হবে? তোমাদের বিয়ে খুব তাড়াতাড়ি হতে চলেছে। মিস জার্নালিস্ট আর মিস মল্লিকা, এবার আমি তোদের দেখাবো যে আমার বয়ফ্রেন্ড তোদের দুজনের বয়ফ্রেন্ডের থেকে অনেক বেটার। হি ইজ দ্য বেস্ট। দেখলি, আমি ওকে বলেছিলাম আমাদের বিয়ে খুব তাড়াতাড়ি হবে। না, আমি সে কথা বলিনি। আমি বলেছি শুধু এর বিয়ে খুব তাড়াতাড়ি হতে চলেছে।
সরি রে নম্রতা, তোর প্রাণের বন্ধু মল্লিকাকে শিক্ষা দেওয়ার জন্যে তোকে ইউজ করতেই হবে আমায়। আমিও দেখব যে মিস মল্লিকা অদিতির পরিবারের বড় বউ কি করে হয়। এবার জমবে মজা। বাবা, আপনার কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। আমরা দুজনেই তো বিয়ে করতে চলেছি। একে অপরের সাথে। কার বিয়ে কার সাথে হবে সেটা নির্ধারণ শুধু উপরওয়ালা করেন, আর সেটাই হয় যেটা আমাদের কপালে লেখা থাকে, আর কপালের লেখা কখনো পাল্টায় না। হ্যাঁ বাবা, থ্যাংক ইউ। এটা আপনার জন্য। মল্লিকার আশীর্বাদ হবে, কিন্তু আমায় এমন কিছু করতে হবে যাতে মল্লিকার অদিতের গাঁট ছড়ায় এত গিট পড়ে বিয়ের রাত অব্দি পৌঁছানোর আগেই তা ছিঁড়ে যায়। আরে মুড অফ কেন করছিস? তুই জানিস তো এইসব বাবাদের বিশ্বাস করতে নেই। মনে নেই মল্লিকাকে কি বলেছিলেন, যে যাকেও ভালোবাসবে তাকেও কোনোদিন পাবে না। কিন্তু ওর তো হচ্ছে আশীর্বাদ তার প্রিন্সের মেয়ের সাথে, আর খুব শিগগিরই বিয়েও হয়ে যাবে। ঈশান, আরে আই ডোন্ট নো, আমি জানি এসব, কিন্তু আজ একটা প্রমিস কর, তুই আমাকে ছেড়ে কখনো যাবি না। আমরা সবসময় একসাথে থাকবো। তোর এই কথার প্রমিস চাই? তুই আমায় বিশ্বাস করিস না? আমার বিশ্বাস আছে নম্রতা, জানি না আজকে মনটা কিরকম একটা করলো। প্রমিস করে দে প্লিজ। প্রমিস। চল এবার তুইও কর। প্রমিস। সিচুয়েশন যেমনই হোক, পরিস্থিতি যাই হোক, কিন্তু আমি কখনো তোকে ছেড়ে যাব না। সবাই যতই চেষ্টা করুক না কেন, কিন্তু আমি তোর এই হাত কখনো ছাড়বো না। আমিও প্রমিস করছি, তোর সাথে শেষ হতে হলে তাহলে তাই হবে, কিন্তু কোনোদিন ছেড়ে যাব না। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না।